মা, ও মা, রেডি হয়েছো? মা, মা, এ কি, তুমি এখনো রেডি হওনি? আচ্ছা, তোমায় নিয়ে কি করি বলো তো? অমন থম মেরেই বা বসে আছো কেন? ওঠো, রেডি হও। তুইও তো রেডি হসনি। আমি তো কখন রেডি হয়ে গেছি। ওই হাফ প্যান্ট পরে তুই মেয়ে ছেলে না বেটা ছেলে রে? লোকে কি বলবে? বিয়ে হওয়া মেয়ে। কেউ কিছু বলবে না, ওখানে সবাই পরে, 80 বছরের বুড়িও পরে। বলিস কি? মেয়ে ছেলের লজ্জা শরমের কোনো বালাই নেই? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বেশ তো, যখন ওখানে যাবে তখন নিজের চোখেই দেখতে পাবে সত্যি কি মিথ্যে। আমি যাব? আমি ওখানে কি করতে যাব? আমাকে সবাই বলেছে ওখানে কথা বলার লোক নেই, মানে বাংলা কথা বলার। চারিদিকে সাহেব মেম গিজগিজ করছে, জমাদারটা পর্যন্ত সাহেব। তাতে কি হয়েছে? ও বাবা, আমি সাহেব মেমদের সঙ্গে কথা বলবো কি করে ইংরেজিতে? তাহলে তুমি কখনো আমেরিকায় যাবে না? একদম না। কেন? গেছিলে তো পড়তে, তো ওখানে থাকতে গেলে কেন? বাড়ি ফাড়ি কিনে একসা, তার উপর বিয়েও করে ফেললে একা একা, সেও আবার একটা মাদ্রাজিকে। কেন গোটা আমেরিকায় একটা বাঙালি ছেলে পাওয়া গেল না? কেন, ওকে তোমার পছন্দ হয়নি? আহা, পছন্দ হবে না কেন, খুবই পছন্দ হয়েছে। তবে ওই খালি হিন্দি আর ইংরেজি বলে, আমার তো আবার দুটোতেই ঝামেলা। বাবা বাবা বাবা, ও বাংলা বলে না? একটা তামিল ছেলে যে ওইটুকু বাংলা বলতে পারে, ওই তোমার 14 পুরুষের ভাগ্যি। ও 2 বছরে অনেকটা বাংলা শিখেছে। ও আবার কেমন বাংলা? আপনি তুমি সব গোলমাল। ওহ মা, তোমাকে কেউ খুশি করতে পারবে না, চিরকাল তুমি একই রকম থাকলে। এই প্রথম জামাইকে দেখলে শুধু তার খারাপটাই দেখলে, ভালো কিছু দেখতে পেলে না? এত খারাপ ছেলে। ও মা, খারাপ কোথায় বললাম? ও তো ভালোই, খুবই ভালো। কি শান্ত শান্ত লক্ষ্মী লক্ষ্মী ছেলে, আর সেই জন্যেই তো যত ভাবনা। মানে? মানে তোমার মতো রণচণ্ডীর সঙ্গে সারাটা জীবন ও কেমন করে ম্যানেজ করে থাকবে সে কথা চিন্তা করতেই আমার বুক হিম হয়ে যাচ্ছে। আমি রণচণ্ডী? রণচণ্ডী তো। বাবারে বাবা, কি মুখ, ঠিক বাপের মতো। বাপের মতো আবার কি? একদম বাপের মতো বলবে না, সব কথাতেই বাপের মতো। মোটেই না, আমি তোমার মতো, একেবারে অবিকল সেম। তুমি তো গ্রেটেস্ট রণচণ্ডী। যাক, অনেক দেরি হয়ে গেল, আমি ব্যাগগুলো একটু চেক করে নি। তুমি শাড়িটা চেঞ্জ করো। ইয়ে, আর একটা কথা। আবার কি কথা? এ তো মহা মুশকিল হলো দেখছি। না না, বলছিলাম কি, আমার আর দুটো বালুচরিও তুই নিয়ে জানা রে। শাড়ি পরলে তোকে খুব ভালো দেখায়, কিন্তু তুই তো মোটেই শাড়ি পরতে চাস না। কেন? পুজোর সময় তো শুধু শাড়িই পরেছি, চুড়িদারও পরিনি, শুধু তোমার ভালো লাগবে সেজন্য। তবে সব সময় পরিস না কেন? আমি তো সিন্নিকে বলছিলাম। সিন্নি আবার কি? আর কতবার বলবো মা, শ্রীনি শ্রীনি, ওর নাম শ্রীনিবাস, ছোট করে শ্রীনি। ওটা সত্যনারায়ণের সিন্নি নয় মা। ঠাকুর দেবতার নাম নিয়ে ওরকম বলতে নেই। ওই তো বলছিল পিউকো কি বিউটিফুল লাগতা হ্যাঁ। আমিও বললাম বিউটিফুল লাগতা তো শাড়ি কিউ নেই পরতা হ্যাঁ। প্লিজ মা, তুমি ওর সঙ্গে বাংলাতেই কথা বলো। তোমার ওই খিচুড়ি মার্কা হিন্দি শুনলে ও নিজের ভাষাটাও ভুলে যাবে, হিন্দিটাও। আর কবে বলবো? তোরা তো এক্ষুনি চলে যাবি। কি করে যাব? তুমি যা ভাষণ শুরু করেছো তাতে ফ্লাইট মিস করবই করব। ওরকম বলিস না, আমার খুব কান্না পাচ্ছে। কান্না পাবার কি আছে? আমি কি জন্মের শোধ চলে যাচ্ছি নাকি? ও অমন করে বলিস না। বলতে নেই বলতে নেই। ইয়ে, বলছিলাম কি, আর একটা কথা ছিল, বলবো? বলে ফেলো। বলছিলাম যে এরকম ট্যাং ট্যাং করে আর কতকাল ঘুরবি হাফ প্যান্ট পরে? ট্যাং ট্যাং মানে? ট্যাং ট্যাং জানো না? বানান করে বলবো? থাক, অত দয়া দেখাবার দরকার নেই, আসল কথাটা কি তাড়াতাড়ি বলে ফেলো। বলছি দুজনে মিলে ট্যাঙ্গস ট্যাঙ্গস না করে এবার তো একটু থিতু হলে হয়। থিতু?
থিতু আবার কি? যত প্যাঁচ মারা কথা। মোটেই প্যাঁচ মারা নয়, বলছি ছেলে পুলে হবে না? কার ছেলে বলে? কার মানে? তোর ছেলে পুলে হবে না? হ্যাঁ, তা তো হবেই। কবে হবে? আমি মরলে আর কতদিন বসে থাকবো একা ও একা? মা, বাপ বেটিতে তো আমাকে একা করেই দিয়েছো অনেক দিন। একবার মনে হয় না মা বড্ড মা, একা? এবার পুজোর সময় তুই যখন প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরছিলি বরের হাত আর আমার হাত ধরে, আমার মনে হচ্ছিল এর মধ্যে এত দিন চলে গেছে, পিউ এত বড় হয়ে গেল। মা, ওই তো সেদিন সাদা ফ্রিল দেওয়া ফ্রক পরে আউটরাম ঘাটে ছুটে ছুটে বেড়াতো, আমরা দুজনে, আমি আর তোর বাবা বসে বসে দেখতাম। তোর মনে হয় না পিউ মা বড্ড একা? মা এবার আর একটা মা। কাউকে দেখুক। মা প্লিজ। তুই যদি সেটা না দিস তবে আমায় আর কে দেবে বল? বল তুই। আমি বড্ড একা হয়ে গেছি রে পিউ, মা। বড্ড একা। মা, তুমি কেঁদো না, কেঁদো না মা। তুমি আমাকে বকো, রাগ করো, ঝগড়া করো, আমি সব সহ্য করে নেব মা। কিন্তু তুমি কাঁদলে আমি সহ্য করতে পারবো না, কিছুতেই পারবো না। প্লিজ কেঁদো না মা। তাহলে তাহলে বল, আমাকে কথা দে, সামনের বছর আর তোরা শুধু দুজনে আসবি না, তিনজনে আসবি বল। তুমিও কথা দাও তাহলে। এবার তুমি আমেরিকায় যাবে আমার কাছে, 1 বছর ওয়েট করার দরকার নেই। তুমি 7 মাস বাদেই যাবে আমার কাছে। কিন্তু কেন যাব? আর তোমার ওই 3 নম্বরকে দেখতে। 3 নম্বর আবার কি? ওহ মা, তোমাকে নিয়ে আর পারলাম না। তুমি কি কিছুই বোঝো না? আমি কি তোমাকে নিজে বলবো মা আমার বাচ্চা হবে? হাফ প্যান্ট পরি বলে কি লজ্জাটাও হাফ হয়ে গেছে নাকি? ভেবেছিলাম ফেরত গিয়ে তোমাকে জানাবো, কিন্তু তুমি এমন সব কাণ্ড কারখানা করলে। হে ভগবান, আমায় কি সর্বনেশে মেয়ে দিয়েছো গো! এত বড় খবরটা চেপে রেখেছে। কর্তা গিন্নি দুটোই শয়তান, দুজনের একজনও বললো না। ওই ওই সিন্নিটা তো বলতে পারতো বিউকো ছেলে পুলে হোগা। বললে তো তোমার নাচুনি শুরু হয়ে যেত। এটা করবে না, ওটা করবে না, ঠাকুরের মুখ দেখবে না। 2 বছর পর পুজোতে এসেছি কি ঠাকুরের মুখ দেখবো না বলে বলো? তাহলে তুই বেমালুম চেপে গেলি। উফ, এই যাবার সময় আমি যে কি করব কিছুই ভেবে পাচ্ছি না। মা, মা প্লিজ চোখ মোছো মা। মা, শ্রেণী এসে গেছে, ওই যে গাড়ির আওয়াজ পেলাম। ও তোমাকে কাঁদতে দেখলে নিজেও কাঁদতে শুরু করবে। চলো চলো চলো, আর কাপড় চেঞ্জ করতে হবে না, তুমি চলো। না না, শোন না, বেশি কাজ করবি না আচ্ছা যেন। আচ্ছা ঠিক আছে চলো। বেশি জোরে গাড়ি চালাবি না কেমন? আচ্ছা ঠিক আছে। ভারী জিনিস তুলবি না যেন। ওরে বাবা, বলছি তো সব ঠিক আছে। আর একটা কথা, আর একটা লাস্ট কথা, ওই সিন্নিটা না বড্ড টক খায়। তুই যেন বেশি টক খাসনি, টক খেলে না বাচ্চা রোগা হয়। আমি আবার না রোগা বাচ্চা দেখতে পারি না, কেমন? আচ্ছা ঠিক আছে রে বাবা, খাবো না খাবো না, এই জন্যেই তোমাকে বলতে চাইনি। চলো চলো। ও বাবা সিন্নি, একটা बात बोलता है, पीयू को बेशी नहीं खटाएगा, कम कम काज कराएगा, কেমন? বাবা গো, আমি আর হিন্দি নেই বলতে পারতা। চল রে পিউ। হয়েছে মা, হয়েছে, চলো। আমিও আর নেই পারতা হ্যাঁ।